জীবন এখন অনেকটাই যন্ত্রনির্ভর হয়ে পড়েছে। তাই তো 10 থেকে 15 মিনিটে হাঁটার পথেও মানুষ ব্যবহার করছে মোটর চালিত যানবাহন। প্রযুক্তির ছোঁয়ায় যাতায়াত ব্যবস্থার বিকাশ হওয়ায় অধিকাংশ মানুষ এখন পায়ে হেঁটে চলাচলের অভ্যাস হারিয়ে ফেললেও ব্যতিক্রম গাইবান্ধা জেলার পৌর এলাকার মধ্য গোবিন্দপুরের 67 বছর বয়সী সাদেক আলী সর্দার ও তার 38 বছর বয়সী ছেলে মোস্তাফিজুর রহমান। সম্প্রতি এই দুই বাবা ছেলে পায়ে হেঁটে 3000 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার রেকর্ড গড়েছে। শুরুতে শরীরচর্চার অংশ হিসাবে নিয়মিত হাঁটাহাঁটি করলেও পরবর্তীতে আলোকিত বাংলাদেশ গড়ার স্বপ্ন সবার মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে প্রায় প্রতিদিনই পায়ে হেঁটে পথ চলেন সাদেক আলী ও মোস্তাফিজুর রহমান। জানা যায়, অবসরপ্রাপ্ত সেনা সদস্য বাবা সাদেক আলী সর্দারের সাথে হাঁটাহাঁটিতে সঙ্গ দিতে ছেলে মোস্তাফিজুর রহমান একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে বর্তমানে একটি ব্যবসা করছে। বাবা ছেলের হাঁটার নেশা এতটাই প্রকট যে প্রতিদিন সূর্যোদয়ের পর থেকে কমপক্ষে 10 থেকে 15 কিলোমিটার পথ হাঁটাহাঁটি করেন। এর আগে 2021 সালের ডিসেম্বরে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দীর্ঘ পথ পায়ে হেঁটে মাত্র কয়েকদিনে পাড়ি দিয়েছেন তারা। 2021 সালের 14 ডিসেম্বর আমাদের প্রথম যাত্রা শুরু করি ফুলছড়ি উপজেলা ভ্রমণের মধ্য দিয়ে, এবং একে একে আমরা দুই বাবা ছেলে আজকে 3000 কিলোমিটার পথ পরিক্রমায় এসে পৌঁছে গেছি। এর ভিতর আমরা অতিক্রম করেছি, উল্লেখযোগ্য কিছু অতিক্রম রয়েছে। তার ভিতরে রয়েছে তেঁতুলিয়া থেকে টেকনাফ 1021 কিলোমিটার পথ অতিক্রম করেছি আমরা 20 দিনে। এর পাশাপাশি আমাদের একটি রেকর্ড আছে, তা হচ্ছে গাইবান্ধা থেকে লালমনিরহাটের হাতিবান্ধা পর্যন্ত একটানা 150 কিলোমিটার পথ আমরা অতিক্রম করেছি দুই বাবা ছেলে। এর ভিতর কোনো নিদ্রা ছিল না, মানে কোনো ঘুম ছিল না। আমরা এক রাত 2 দিন টানা হেঁটে আমরা লালমনিরহাটের হাতিবান্ধা গিয়ে পৌঁছেছি। এর পাশাপাশি আমরা 5 দিনে গাইবান্ধা থেকে তেঁতুলিয়ার বাংলাবান্ধা পর্যন্ত গিয়ে উপস্থিত হয়েছি। শুধু তাই নয়, বাবা ছেলের এমন হাঁটার শখ এখন রীতিমতো অভ্যাসে পরিণত হয়েছে। বাবাকে কাছে পাওয়া এবং বাবার সঙ্গে হাঁটা, এটা বলা চলে সৌভাগ্যমূলক একটি ব্যাপার। একটি কথা মনে রাখবেন, বাবার সঙ্গে ছেলের সম্পর্ক যদি দৃঢ় হয় এবং ভালো হয়, তাহলে আপনি হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে পারবেন অনায়াসে। অবশ্যই আমার শারীরিক উন্নতি হয়েছে এই হাঁটার পরিপ্রেক্ষিতে। আমার শরীরে অনেক ডিজিজ বাসা বাঁধছিল, তো সেগুলা প্রতিনিয়ত হাঁটাহাঁটি করার কারণে আমি মনে করি যে আমি এখন অনেক অংশে ফিট। আমার শরীরে ডায়াবেটিস ছিল, হার্ট ডিজিজ ছিল, লেফট ভেন্ট্রিকুলার ভেন ব্লক ছিল, মানে বড় বড় কয়েকটা সমস্যা ছিল, হাই প্রেশার ছিল। তো এই প্রেশার এগুলো সব মনে হয় কাভার হয়ে গেছে, কারণ শেষ হয়ে গেছে। কারণ আমি আমার শরীরে দেখি একটাই শুধু আমি বুঝি, সকালে হাঁটলে এলে কিছু থাকে না, ওষুধপত্র আমি কিছু খাই না। আর এখন ছেলের সাথে হাঁটতে অনেক অনেক ভালো লাগে, যেহেতু ছেলে আমার পাশে সবসময় থাকে, তো এই ভালো লাগাটা আমার অনেক অনেক ভালো লাগে। তাই সকাল কিংবা সন্ধ্যা সময় পেলেই তারা হাঁটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে জেলার বিভিন্ন উপজেলায় পায়ে হেঁটে পথ চলেন। সড়কে নিয়মিত হাঁটাহাঁটি করা এই দুই বাবা ছেলেকে দেখলে অনেকেই তাদের সাহায্য কিংবা ছবি তুলতে এগিয়ে আসে। বাবা ছেলের এমন মধুর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে মুগ্ধ হন সকলেই।